হাত লাগালে নাকি মরুভূমিতেও ফুল ফোটানো যায়। যত্ন না নিলে রাজপ্রাসাদও একসময় অস্তিত্ব হারিয়ে ফেলে। সুন্দর একটা সংসারের জন্য মেয়েদের স্বপ্ন দেখতে হয়। আমি প্রতিনিয়ত আমার সংসারে যে সকল জিনিসগুলো রয়েছে তার মধ্য থেকে নিজের সংসারের স্বপ্নগুলো খুঁজে পাই। নিজের সংসারকে ঘিরে যে সকল মেয়েদের স্বপ্ন থাকে না, তাদের দেখবেন কখনো আফসোস হয় না, কেন আমার এটা নাই, কেন আমার ওইটা নাই। নিজের কাছে যা কিছু থাকে তা দিয়ে নিজের সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখে। প্রতিদিনের কাজকর্মের ফাঁকে আমি প্রতিদিনই চেষ্টা করি রেগুলার বেসিসের যে সকল ক্লিনিংগুলো করতে হয়, যেমন বিছানার চাদর গোছানো, বারান্দায় যে কাপড়গুলো থাকে সেগুলো ভাঁজ করে রাখা, অন্যান্য আরও টুকিটাকি অনেক কাজ তো থাকে। কিন্তু যেই সকল কাজ সচরাচর আমাদের চোখে পড়ে না, এই যেমন ধরুন টবের কোনায় যে ধুলো পড়ে আছে, তারপর যে ফুলগুলো দিয়ে আমরা বাসা সাজাই, তো সেই ফুলগুলোতে ধুল জমে থাকে, তো সেগুলো দেখা যায় মানে সচরাচর চোখে পড়ে না। আবার দেখা যায় যেদিন আমি ধুবো প্ল্যান করি, সেদিন দেখি যে এগুলো মানে কাজ শেষও হয় না। আমি যদি প্ল্যান করি যে আজকে আমি এই ঝাড়টা ধুবো, সেদিন দেখা যায় একটা যখন ধুতে যাই আরও অনেক অনেক কিছু চোখে পড়ে। তো এই ক্রিস্টালের ঝাড়বাতিটা আমি ক্রিস্টাল পুঁতি দিয়ে রেডি করেছিলাম অনেক বছর আগে। তো এর সাথে আরও বেশ কিছু পুঁতির আইটেম আমি তৈরি করেছিলাম। একটা সময় ছিল, তখন অনেক বছর আগে, তখন হয়তো আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, এরকম আমার বিয়ের পর। তো আমার সেই সময়েতে দেশ টিভিতে একটা প্রোগ্রাম চলতো, যেখানে মেয়েদের বিভিন্ন কিছু সপ্তাহে একবার একটা প্রোগ্রাম হতো, যে মেয়েদের ঘরোয়া বিভিন্ন কিছু ওখানে শেখানো হতো। তো ওখান থেকে আমি মূলত শিখে এই পুঁতির অনেক কিছু তৈরি করে নিয়েছিলাম। তো এমন একটা অবস্থা তখন ছিল যে যেই সপ্তাহে যে টপিকটা নিয়ে আলোচনা করত, আমি সেই সপ্তাহে সেরকম সব পিস বা আরও অনেক কিছুই তৈরি করে ফেলতাম। তো যাই হোক, আজকে একটু স্মৃতিচারণ করে নিলাম আপনাদের সাথে। আর বাসার যে রেকগুলো রয়েছে এগুলো হোয়াইট কালার, আমার বাসার ম্যাক্সিমাম জিনিস হোয়াইট কালার। অ্যাকচুয়ালি হোয়াইট কালার যে কিনেছি তা না, ওই যে ফার্নিচারের কালার যেহেতু চেঞ্জ করে হোয়াইট কালার আমি নিজেই করে নিয়েছি। এই সাথে যে সেলফগুলো রয়েছে সেগুলোও আমি হোয়াইট কালার করে নিয়েছি। আসলে আমাদের অনেকের মাঝে কিন্তু একটা ভুল ধারণা রয়েছে, সাদা জিনিস মেনটেন করতে কষ্ট, হয়তো অনেক বেশি ধুলো ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। আমার কাছে মনে হয় সাদা জিনিস মেনটেন করা সহজ, কারণ আপনি ডার্ক কালার কোনো ফার্নিচারের মধ্যে যখন একটু ধুলাবালি পড়ে এটা চোখে লাগে বেশি, মানে দেখা যায় এটা বেশি। কিন্তু সাদা জিনিসে যে ধুলোবালি হয় না এমন না, প্রতিদিনই ধুলো হয়, মুছি, কিন্তু একদিন না মুছলেও এটা বেশি একটা খারাপ লাগে না, মানে চোখে লাগে না। হোয়াইটের মধ্যে যখন ধুলাবালিটা পড়ে একদম চোখে লাগে না, কিন্তু সেটা যদি আমি তেঁতুল বিচি কালার বা ডার্ক কালার, চকলেট কালার বা কালো বা অন্যান্য কালার, ফার্নিচার, সেগুন কাঠের যে ফার্নিচারগুলো থাকে ওইগুলোতে দেখা যায় একটু ধুলা পড়লে ওগুলো চোখে পড়ে। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমি নিজেই তৈরি করেছিলাম, এগুলো সব পুঁতির আর কি। তো আমি নর্মাল যেগুলো করি আর কি, হুইল পাউডার আর যে হারপিক গুঁড়া পাউডার থাকে, তো সেই গুঁড়া পাউডার মিক্স করে পানির সাহায্যে এরকম বালতিতে একটু বেশি পরিমাণ পানি নিয়ে এর মধ্যে বাসার যত আর্টিফিশিয়াল ফুল রয়েছে সবগুলো ফুল, মানে যেগুলো তো প্লাস্টিকের বা কাপড় জাতীয় ফুলগুলো, সেগুলো সব এবার ভিজিয়ে রাখি। আর এর মধ্যে শোকেসের উপরের সাইডে একটু ধুলোবালি হয়ে থাকে, ওগুলো দেখা যায় সচরাচর প্রতিদিন মোছা হয় না, তো সেগুলো সব মুছে নিলাম। আর মুছতে চোখে পড়লো যে ওয়ালগুলো একটু ঝেড়ে নিই। আমি দেখা যায় ফুল ঝাড়ু দিয়ে সবসময় ওয়ালগুলো ঝাড়ি। আমার কাছে মনে হয় অন্যান্য যে সকল ঝাড়ুগুলো রয়েছে, যে উপরের সিলিং ঝাড়ার জন্য বা ওয়াল ঝাড়ার জন্য সবচেয়ে বেস্ট হয় ফুল ঝাড়ু দিয়ে এগুলো ঝাড়লে। তো আমি এক্সট্রা সবসময় আমার বাসায় একটা ফুল ঝাড়ু থাকে, যেটা দিয়ে আমি সিলিং আর ওয়ালগুলো একটু ঝেড়ে দিই, ধুলোবালি সব একদম ক্লিন হয়ে যায়। আর এদিকে আমি জাস্ট তো দেখতে পেলেন পানি ছেড়ে রেখে এর মধ্যে যখন আমি এই ধরনের আমার শপিসগুলো সব একটু ধরে রেখেছিলাম, ময়লা কিন্তু সবই চলে গিয়েছে। এগুলো কিন্তু নর্মালি হুইল পাউডারের পানিতে যখন আমি ভিজিয়ে রাখি তখনই চলে যায়। তো আমি একটু বারান্দায় শুকাতে দিয়েছি, এই যে ঘন্টাখানেক রাখলে হয়ে যায়, তারপর একদম পানি ঝরে চকচকে হয়ে যায়। আর বাসায় তো বেশ অনেকগুলো বই রয়েছে। এই সকল বইগুলো জানেন আমার বাচ্চারা প্রতি বছর ওই
যে বইমেলা হয় সেই বইমেলায় গিয়ে তারা দেখা যায় বাহানা করে যে আমরা বই কিনবো, আমাদের বাজেট কত, তো ওদেরকে নির্ধারণ করে দেয় একটা বাজেট। আমার কাছে সবসময় যেটা মনে হয় বাচ্চাদের সকল বাহানা ধরতে নেই, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যে বাহানাগুলো করে না সেগুলো ওদের সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যে ওদের পূরণ করতে। বাচ্চারা ছোটোবেলায় আমার বাচ্চারা যেটা করতো যে কোনো কালারফুল যখন কোনো ইরেজার দেখতো বা পেন্সিল দেখতো সেগুলো কিনতে চাইতো, আমি কখনো ওইগুলোতে না করতাম না। হয়তো ওগুলো 5 টাকা 10 টাকা বা 20 টাকা দামের, কিন্তু বাচ্চাদের না আগ্রহ বাড়ে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যেই সকল জিনিসগুলো ওরা কিনতে চাইতো আমি চেষ্টা করতাম কিনে দিতে। তো আমার বাসার সবগুলো শপিসের মধ্যে এই শপিসটা খুবই পবিত্র। এটা আমি মিরপুর শপিং সেন্টার থেকে নিয়েছিলাম। আমার কাছে এত ভালো লেগেছিল। ক্রিস্টালের, এটা দেখা যায় ধুলে একদম চকচকা হয়ে যায়। আর আমি লাইটের নিচে করে রেখেছি যাতে করে মানে আরও বেশি এটা সুন্দর লাগে, ফোকাস হয় বেশি। আমার বাসায় আহামরি অনেক দামি দামি শপিস দিয়ে সাজানো না, কিন্তু যেই সকল শপিসগুলো রয়েছে না সেগুলো সব আমার মনের মতো। আর আমি অল্প অল্প করে সবগুলো আস্তে আস্তে করে নিজে সাজিয়ে নিয়েছি। তো আমার বাসায় আমি সবসময় চেষ্টা করি বা আমার যেটা ভালো লাগে যে গ্লাস দিয়ে ঘর সাজাতে বা গ্লাসের তৈরি যে কোনো শপিস দিয়ে ঘর সাজাতে ভালো লাগে। আর এদিকে আজকে বয়াম যেগুলো ছিল বাসায় সেগুলোও ক্লিন করে নিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন এই মিররগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি একটু গ্লাস ক্লিনার দিয়ে, একদমই চকচকে হয়ে আছে। তো আমার বাসায় দেখা যায় সপ্তাহে একবার বা 3-4 দিন পরে সোফাটা একটু সামনে টেনে আমি এইভাবে পেছন সাইডে একটু ঝাড়ু দিয়ে নিই, এতে করে একটা মানসিক শান্তি পাওয়া যায়। আসলে দেখা যায় অনেক সময় অনেকেই হয়তো ভাবতে পারে যে কোনে কানে এত পরিষ্কার করার কি আছে, ওখানে কি কেউ আর পাড়া দেয় সব সময় বা ওখানে কি চোখে পড়ে সব সময়? আসলে চোখে পড়া বা হাঁটা চলার চেয়েও বড় কথা হলো মানসিক শান্তি পাওয়া। এই যে সব ক্লিন করার পরে যে মানসিক একটা শান্তি পাওয়া যায়, দিন শেষে যে একটা শান্তির ঘুম আসে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি দামি। তো আমি আজকে একটু সোফাটা একটু চেঞ্জ করছি, যে বড়গুলো এই সাইডে নিয়ে আসছি আর কর্নার সাইডে না আমি ছোটোটা রাখবো। আমার ওই কর্নার সাইডটাতে আমি একটা ছোট্ট একটা সোফা সবসময় রাখতে চাই, কারণ হচ্ছে ওইখানে একটা ফ্ল্যাগ রয়েছে যেটাতে আমি আয়রন বেসটা করেছি, মানে ওই জায়গায় কাপড় চোপড় আয়রন করতে ইজি হয় আর কি। তো এইখানে দেখা যাচ্ছে কি এগুলো ঘন্টাখানিক পরে এই সব পিসগুলো বা এই ফুলগুলো সব একদম ঝরে টরে পানি, তারপর একদম ঝরঝরে হয়ে আছে। আর দেখতে পাচ্ছেন সবগুলো কত চকচকা হয়ে গিয়েছে। এগুলো তো আমি রেডি করেছিলাম। আর এই টপটার কিন্তু টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এটা আমার চ্যানেল শুরুর প্রথম দিকে আমি টিউটোরিয়ালটা শেয়ার করেছিলাম। আর এই প্লাস্টিকের ফুলগুলো না ধুলে এত চকচকে হয়, মানে এত ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর শাইনি হয়েছে। অনেকেই হয়তো ঘর সাজাতে এই ধরনের শপিসগুলো রাখতে একটু ভয় পান, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, যে আমি এত বাড়তি কাজ কিভাবে করব, এগুলো ক্লিনিংয়ের একটা বিষয় আছে। আসলে কাজগুলোকে যখন আমরা সহজ করে নিই তখন কঠিন কোনো কিছুই থাকে না। এই যে আমি সহজ করে নিয়েছি, জাস্ট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু পাউডার দিয়ে, তারপর আবার পানির ধারে এগুলো পরিষ্কার করে নিয়েছি। জিনিসটা যত কঠিনভাবে আমরা নিই, একটু সহজভাবে চিন্তা করলে কিন্তু কঠিন বলতে কোনো কিছুই থাকে না। তো সবগুলো জিনিস দিয়ে যখন আমি আবার ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম, আমার কাছে এত বেশি শান্তি লাগছিল, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছিল সবগুলো জিনিস থেকে, আর নিজের মানসিকও একটা শান্তি লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর লতাটা বিশাল একটা আঙ্গুর লতা, এটা কিন্তু আমি পুঁতি দিয়ে বানিয়ে নিয়েছিলাম আরও অনেক বছর আগে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন।